মা চলে গেছে আজকে ৪ মাস চলতেছে। এদিকে মনটা ভীষণ খারাপ। ঘুম থেকে উঠে কিন্তু কান্নাকাটি। আর এইদিকে প্রিয় মানুষের ড্রেসটা পরছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঘুম থেকে উঠে কিন্তু মনটা অনেক ভীষণ খারাপ ছিল। মা নাই। মা আজকে ৪ মাস থেকে মাকে দেখতেছি না। বাবা চলে গেছে ৫ বছর হয়ে গেছে। বাবা মা দুজনই চলে গেছে। মনটা কিভাবে ভালো থাকে বলেন তো? তারপরও কিন্তু মনটা ভালো রাখার জন্য চেষ্টা করে যাচ্ছি। আল্লাহ ভরসা দেখা যাক কি। এইদিকে ভাবি বলতেছে চলো একটু ঘুরে আসি তোমার মনটা ভালো হবে। কি আর করার, যাই হোক চলে গেলাম কোথায় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এইদিকে আমার এই ড্রেসটাতে কেমন লাগতেছে, আমার এই কালারের ড্রেস প্রথম পরছে আসলে অনেক সুন্দর লাগতেছে। প্রিয় মানুষ পছন্দ করে দিলে আসলে সব কিছুই মনে হয় ভালো হয়, তাই না? আর আপনার দুলাভাইয়ের কিন্তু সবসময় পছন্দটা অন্য মতন। আর তার কিন্তু পরার ড্রেস যেইটাই আমি পরি না কেন সেটাই কিন্তু আমাকে ভালো লাগে। আর আপনারাও জানাবেন আমাকে কেমন লাগতেছে। এইদিকে বাবার বাসা কাছে হলে যা হয়, ঈদের রান্নাবান্না রেখে বাবার বাসায় চলে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ অবশ্যই আপনারা ভালো আছেন। আমি কিন্তু বেশ ভালো আছি। বাবার বাসা কাছে মানে বুঝেন অবশ্যই বাবার বাসা কাছে। আর আমি এদিকে চলে গেছি, বাবার বাসার আয়োজন করছি। যেহেতু আমার মন মানসিকতা একটু ভালো ছিল না, আমার ভাইয়া বলতেছে তুমি চলে আসো, তোমার রান্নাবান্না কিছুই করতে হবে না। কি আর করা, যেতে তো হবে তাই না? তারপরও না নিজের বাসার রান্নাবান্না না করলে না কেমন জানি একটা লাগে, ভালো লাগে না। যতই বাবার বাসা হন না কেন, বাচ্চারা খাবে, একটু খেলাধুলা করবে, আবার আসে খাবে, মানে কি আর বলবো। যাই হোক তারপর আমি কিন্তু রান্না বসাই দিছি। এইদিকে আমার গ্যাসটা শেষ হওয়ার কোনো প্রয়োজন ছিল? একবার ঈদের দিনই আমার গ্যাসটা শেষ হয়ে গেছে। বিপদ আসলে নাকি চারোদিক থেকেই আসে, সেটা আমি নিজেই প্রমাণ কিন্তু। আর এইদিকে আমি রেডি হয়ে চলে যাচ্ছি ভাবির সাথে, কারণ আমার তো নিজের বোন বলে কেউ নাই, আপনজন বলতে তো আর কেউ নাই। আছে শুধু একটা ভাই, ভাইয়ের বউ। কোথায় আর যাব? ভাবি বলতেছে চলো আমাদের বাবার বাসার কাছে যেহেতু একটা লেক পার্ক আছে, অবশ্যই একটু ঘুরলে তোমার মনটা ভালো হবে। যেহেতু তুমি অনেক মন খারাপ করে বসে আছো। এত মানুষ যে কোথা থেকে আসছে মনে হয় ঈদ পটুয়াখালীতে লাগছে। হায় সর্বনাশ, সে এত মানুষ কোথা থেকে আসে হ্যাঁ? আমার মনে হয় যে এদিকের মানুষ একটাও না, সব গাঁও গ্রাম থেকে মানুষ আসছে। আসলে সন্ধ্যার পরে আসলে ওরকম লোকজন দেখা যাচ্ছিল না, কিন্তু আমার ফোনে এতগুলো মানুষ আমি আসলে ক্যামেরাবন্দি করতে পারি নাই, কিন্তু প্রচুর পরিমাণে লোকজন হয়েছে। অবশ্যই ভিডিওতে সবাই দেখতে পাবেন। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, সব কিছু মিলিয়ে ঝিলিয়ে মানুষের জীবন। যার হারায় সে বোঝে। অনেকের মনে দেখবেন অনেক দুঃখ বেদনা, অনেকের পরিবারে দেখবেন শোকের ছায়া পড়ে আছে। এই যে দেখেন সেদিন লঞ্চের ঘটনাটা, অবশ্যই তার পরিবারের জন্য অনেক দোয়া মন থেকে। কত না মায়ের বুক খালি হয়েছে, কত না স্বামী হারা হয়েছে, কত না মেয়ে দুঃখে কষ্টে জীবন কাটাচ্ছে। যাক আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে আল্লাহ তাআলা সুস্থ রেখেছে, এটাই আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি। তো আমি ভাবির বাসার সামনে দিয়ে, এখানে একদম ভাবির বাসার সামনে কিন্তু একটা ঝাউতলার পার্ক, ঝাউতলা, তারপর হচ্ছে লেক পার্ক। আর এখানে এত এত মানুষ অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। এত মানুষ কি করে মনে হচ্ছে পটুয়াখালীর মানুষই মনে হয় বেশি শৌখিন, তাই না? দেখেন তো এত এত মানুষ মন ভালো করার জন্য ভাবি বলছে চলো না তোমাকে নিয়ে একটু ঘুরে আসে, তোমার মনটা ভালো হবে। কতই আর কান্না করব, কান্না করতে করতে না নিজেকে এখন বোরিং লাগতেছে। যাই হোক মনটা ভালো করার জন্য চলে গেলাম ভাবির সাথে, আর একটু ঘোরাঘুরি করলাম। আর প্রচুর পরিমাণে লোকজন, আসলে ঘোরাঘুরির থেকে নিজেকে অনেক খারাপ লাগছিল বেশি। এত মানুষের ভিড়ে ভালো লাগতেছিল না, ঘুরে মজা পাচ্ছিলাম না, নিজেকে ভালো লাগতেছিল না। আর আসলে আমি ওইরকম অভ্যস্ত না যে মানুষের ভিড়ে বেশি ঘোরাঘুরি আমি পছন্দ করি না। তবে তারপর আর কি করার, ঈদের সময় তো একটু লোকজন হবে। আর আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমার কণ্ঠটা কিন্তু অনেক বাজে হয়ে গেছে, কারণ আমি কালকে একটু কান্নাকাটি আমার বেশিই হয়ে গেছিলো। ভালো লাগছিল না, জাস্ট এক কথায় আমি কি বলবো। তা আপনারা বুঝতেই পারতেছেন যে ৩ মাস আগে যদি মা হারা হয় আর বাবা চলে গেছে, পৃথিবীতে আসলে কেউই নাই বললেই হয়। তো যাই হোক মন ভালো করার জন্য চলে গিয়েছিলাম। যাক আলহামদুলিল্লাহ, সবাই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন।